আপনি একটু কষ্ট করে নিচে নামবেন। কেন? একটু নামুন না। নিব্বি দেখলেই মনে হবে যেন 19 দশকের ভালোবাসা। যখনই দেখা হবে তখনই বলবে তুমি যখন কাউকে ভালোবাসবে, আবারও ঘুরে ফিরে সেম অন্য জায়গায় গিয়ে আবারও বলবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আরে ভাই, তোদের মুখে কি কোনো অন্য কোনো কথা আসে না? সারাক্ষণ শুধুমাত্র একটাই কথা। কেউ যখন কাউকে আই লাভ ইউ বলে, তখন তাকে বলতে হয় আই লাভ ইউ টু। আয় হায়, খুব দুঃখের কথা, আমি আগে ওইটা জানতাম না। আমার ইংরেজি ভাষাও তো ভালো না, তাই আমি মনে মনে ভেবেছি যে আমি আপনাকে ভালোবাসি। ও খোদা, ওদেরকে দেখার পরে মনে হচ্ছে আমরা জীবনে ভাই কি করলাম। ওদের বয়সে তো আমরা মাঠে খেলাধুলা করতাম, আর ওরা কিনা প্রেম ভালোবাসা করতেছে। আমি বুঝি না। আমিও বুঝি না। আর হ্যাঁ, বোঝাবুঝি বাদ, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবা, কেননা শেষের দিকেই তো আসল মজা। আমি এসেছি আপনার কাছে। কেন? একটা প্রপোজাল নিয়ে। কিসের? বিয়ের। কার? আমাদের দুজনের। দেখেছো, নিজেদের বিয়ের প্রস্তাব নিজেরাই দিতেছে। আর কিছু? আমার যোগ্যতা, আমি আপনাকে ভালোবাসি। এই যোগ্যতাই কি আমাদের একা হওয়া সম্ভব? আবে এতে কেমনে সম্ভব? কাজ কাম না করলে খাবি কি? ভালোবাসা ধুয়ে ধুয়ে কি পানি খাবি? আমি মাকে কিভাবে বলবো যে মেয়েটা আমাকে ভালোবাসে না? আচ্ছা তাহলে আজকে বলবো। কি বলবো? বলবেন যে আমি আপনাকে ভালোবাসি। ওই রে ভালোবাসা, ওদের ভালোবাসা দেখে তো ভাই আমার কষ্ট লাগতাছে। তো ভালোবাসা ভাই কোত্থেকে আসে? এরকমের ভালোবাসা যদি আমাদের জীবনে আসে, তাহলে তো ভালোবাসা জাংলা খুইলা পালাইবে। যে কথাটা সত্য। মারিয়া, আমাকে বিয়ে করবে? একটু ভেবে দেখি। ভাবো, যত খুশি ভাবো। একদিন, 2 দিন, 3 দিন সাথে জানি মালপোটা কেউ ভাবাও, কিন্তু দিন শেষে জানি হ্যাঁ শুনতে পাই। আচ্ছা, ওদের বয়সে যদি কিনা আমরা নিব্বে শুরু করতাম, আর যদি কোনোভাবে আমার মা দেখে ফেলতো, তাহলে ভাই সেম এইটা করতো। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। ধরো ওই দিন যদি এরকমের মায়ের খাইতাম, তাহলে জীবন থেকে ওই দিনই প্রেমের ভূত পালাইতো। আচ্ছা, আমি তো সুন্দর না, তাহলে তুমি আমাকে এত ভালোবাসো কেন? পাখি, ভালোবাসা কি শুধু সৌন্দর্য খুঁজে? ভালোবাসতে মন লাগে, মায়া লাগে। আচ্ছা, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তারই আমি বলতাছি, তোমার আমার মাঝে কি আসলেই মন নেই? তাহলে আমাদের কেন ভালোবাসা হচ্ছে না? এখন আমি যাই, তুমি আমাকে যতই এফেক্ট করো। এফেক্ট ভাই, বিশ্বাস করেন এখন আমি ঠিকভাবে এই কথাটা উচ্চারণ করতে পারি না। আল্লাহ জানে কখন এফেক্ট বলতে গিয়ে আবার অ্যাপেক্স বলে ফেলি। মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে না? খুব। কই কোন মেয়েদের দিক তাকালাম আমি? চুপ, মিথ্যা কথা বলবো না, আমি দেখেছি। হ্যাঁ, একটু তাকিয়েছিলাম। এত রাখছো কেন? চুপ, আমি তোকে ভালোবাসি দেখে রাখবো। আচ্ছা আর তাকাবো। এ তো ভালোবাসা যে কখনো উতলায়া পড়ে, এটাই আমি বুঝতে পারতেছি না। তুমি যে আমাকে ভালোবাসো, তার যোগ্যতা কি? আমার যোগ্যতা একটাই, তোমার জন্য আমার জীবন দিতে পারি। আয় হায়, ইতনা প্যার হে। এ তো ভালোবাসা ভাই কই থাকে? ওদের দেখার পর তো মনে হচ্ছে আমার বুক ছিঁড়ে দেখি আমি, জাদু আমার ভালোবাসা আছে কি নাই। খুশি হলাম তোমার কথা শুনে। বাগানের সব থেকে সুন্দর ফুল দেখে মনে হচ্ছে আপনার জন্যই। একটা মেয়েকে পাঠানোর জন্য এর থেকে সুন্দর ডায়লগ আর হয় না। দেখেছেন, এর থেকে সুন্দর ডায়লগ নাকি আর হয় না। আসলে এমন না, আসলে হয়েছে কি, আপনাকে আমার ভালো লাগে। থাক, বলতে হবে না, বুঝেছি। কি বুঝলেন? আমি বুঝেছি যে আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, তোমরা কি মেয়ে পটানোর টেকনিক বুঝতে পেরেছো? যেমনি হোক না কেন আগে ফুল চুরি করবে, ওই বাগানের সুন্দর ফুলটি আর কি নিবে, এরপরে গিয়ে পছন্দের মানুষের কাছে দিবে। প্রথমে তোমাকে কিছু ইংলিশে ডায়লগ শোনাবে, পরবর্তীতে এই মেয়েটার মতন পটে যাবে। কেমন লাগলো প্রেমের ট্রিপসটা? এরকমের নতুন নতুন প্রেমের ট্রিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলেন না। আর কমেন্ট বক্স ফাঁকা আছে, যা খুশি বইলা যান। আয় হায়, আমি যে প্রেমের ট্রিপস দিলাম, আমি তো নিজেই প্রেম করতেছি না।